আমরা সরল সুদ কষা ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 2 শুরু করে নিয়েছিলাম। আমরা কোষে দেখে 2 করছিলাম, যার আজকে 7 নম্বরের অঙ্কটা করব। তাহলে প্রথমে একবার অঙ্কটা দেখে নিই 7 নম্বরেরটা কী আছে। 7 নম্বরের অঙ্কটা এইখানে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। দেখতে অঙ্কটা একটুখানি আর ইজিও আছে, বেশি একটু হার্ড নেই, বাট ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধুমাত্র বার্ষিক 6% সরল সুদের হার দেওয়া আছে। এবং কি কি বলেছে দেখো, এখানে বলেছে যে কত বছরে, তাহলে বছরটা আমাদের খুঁজতে হবে, সময়টা খুঁজতে হবে। এবং বলেছে কোনো টাকা, এখানে বলেছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে টাকাটাকে আমাদেরকে দ্বিগুণ করতে হবে। এটাই আমাদের অঙ্ক, যে বার্ষিক 6% সরল সুদের হারটা দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট, এবং কত বছর সেটাকে ফাইন্ড করতে হবে, মানে ওটাকে টি ধরতে হবে, এবং কোনো টাকা দ্বিগুণ হবে। এবার বিষয়টা বুঝো, কোনো টাকা যখন দ্বিগুণ হচ্ছে, মানে শুধু টাকাটাকে দ্বিগুণ হতে বলেনি, মানে যেটা আসলটা সেটা দ্বিগুণ হবে না, আসল এবং যে সুদ সেইটা মিলে যদি আমরা 500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখি, কিছু বছর রাখলাম, সেটা সুদ এবং আসল মিলে হয়ে গেল যদি ওটা 1000 টাকা, মানে ডবল হয়ে গেল, তখন ওটা হচ্ছে আমাদের এই অঙ্কটা এইভাবে বলেছেন যে 500 টাকা থাকলে কত বছর ওটা 1000 টাকা হবে সুদে এবং আসলে মিলে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, ধরো আমরা ব্যাংকে 100 টাকা রেখেছি, ওটা কিছু বছর পর 200 টাকা হয়ে গেল সুদে এবং আসলে মিলে, তাহলে সেটা বলেছে। এবার এখানে 100 টাকা তো আমি রেখেছিলাম, আর ওটা 200 টাকাকে আমাদেরকে করতে হবে, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যেটা সুদ হবে সেটাই আসল হবে। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা রাখি এবং পরে যদি ওটাকে আমরা সুদে আসলে 2 টাকা করতে চাই, তাহলে আমাদের আরও তো 1 টাকা চাই, মানে সুদ যত টাকা হবে, মানে আসল যত টাকা হবে সেই পরিমাণ সুদ আমাদের দরকার। সেতে কত বছর লাগুক সেটা নয়, সেই বছরটা আমাদের বার করতে বলেছে। তো মেন ব্যাপারটা হচ্ছে কোনো টাকা, মানে এই যে টাকা ভ্যালুটা, এই টাকার ভ্যালুটা সুদের ভ্যালুর সঙ্গে সমান হবে। মানে একত্রে আমরা এই কথাটা লিখতে পারি যে এই ক্ষেত্রে পি যেটা হবে সেই মানটা হবে আই। তাহলে আমরা তো অঙ্কে একটা জিনিস বুঝেই গেছি যে অঙ্ক টিটা ধরে নিতে হবে, সময়টা ধরে নিতে হবে, কিন্তু এখানে পি যেটা মানটা হবে সেটার সঙ্গে আই সমান হবে। তার জন্য মনে করি সময় সমান টি ধরে নেব, বাট আমরা পি আর আই যেহেতু সমান, তার জন্য আমরা যদি মানে মূলধনটা পি ধরি তাহলে সেটার সঙ্গে আই মিলবে, আবার আই ধরলে তখন পি হবে। তার থেকে ভালো আমরা কিছুই ধরবো না, আমরা দুটোর বদলে এক্স ধরে নেব, মানে ধরবো আমরা মূলধন সমান এক্স, এবং মূলধন এবং সুদ মিলে ওটা দ্বিগুণ হবে, মানে হয়ে যাবে ওটা 2x। প্রথমে আমরা ধরবো আমরা প্রথমে এটা ধরবো এক্স, তারপর ওটা হয়ে যাবে 2x। জাস্ট লিখে নিই, প্রথমে এক্স ধরবো, সেটা সুদে আসলে হবে 2x, সেটা সুদে আসলে হবে 2x, এক্স হলো, সেটা সুদে আসলে হলো 2x। তাহলে এখানে সুদটা এখানে বেরিয়ে গেল আমাদের x, তাহলে এখানে আমরা সুদ আর আসলটা সমান হলো। তাহলে আমরা না পি ধরবো না আই ধরবো, আমরা ধরবো শুধু x। তাহলে আমাদের সুদটা এবং আসলটা সমান করতে হবে এবং তারপর অঙ্কটা করতে হবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে প্রথমেই আমরা মূলধন যেটা সেটা মনে করে একটা নির্দিষ্ট মান ধরে নিই। তাহলে মনে করি যেটা মূলধনটা হবে বা প্রাইমারিটা হবে পিটা, সেটা পি ধরবো না, কারণ সুদ আর মূলধনটাকে একই করতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট মান ধরবো। তাহলে লিখবো আমরা মূলধন, সেটা আমরা লিখছি এক্স টাকা। আর এবারে কি বলেছে না, ওটা কত বছরে দ্বিগুণ হবে, মানে ওটাকে শুধু বলেনি, দুটোই দ্বিগুণ হবে, মানে সুদও হবে আর আসল হবে। তাহলে সুদে আসলে হবে, ওটা সুদে আর আসলে দুটো মিলে হবে কত, দুগুণ হবে, মানে 2x হবে, 2x টাকা হবে। আর কি আছে, আর তবে যদি সুদ আর আসল এটা হলো, আর আসল বা মূলধন x টাকা হলো, তাহলে সুদ কত হবে, অতএব সুদ সমান 2x, মানে সুদ আসল থেকে মূলধন মানে আসলটা বিয়োগ করে দিলাম, মানে হয়ে গেল x। 2x থেকে x গেলে x টাকা। মানে বিষয়টা হচ্ছে আমাদের মূলধন এবং সুদ একই হলো, এখানেও x টাকা এখানেও x টাকা একই হলো। এরপরে আমাদের কি দেওয়া আছে, একটাই জিনিস দেওয়া আছে, যেটা বার্ষিক 6% সরল সুদের হার, কিন্তু বার করতে বলেছে আমাদের সময়। তাহলে সময়টা ধরে নিচ্ছি, এখানে কি একবার মনে করি হয়ে গেছে, একটু হয়ে গেছে, তার জন্য আবার ধরি করব না, আমরা মনে করেই করব। বাট কি লিখে নেবো, লিখবো যে আরো মনে করি, লিখবো আরো
মনে করি, আরো মনে করে কি লিখবো, যে সময়টা, যে জাস্ট এ মিনিট, কত বছরে, মনে করি টি বছরে দ্বিগুণ হবে, টি সমান টাইম হিসেবে টিটাই রাখলাম আমরা, টি বছরে দ্বিগুণ হবে। এবং বার্ষিক সরল সুদের হারটা শুধু এখানে দেওয়া আছে, তাহলে সেটা লিখবো যে বার্ষিক সরল সুদের হার, যেটা আমাদের কাছে দেওয়া আছে 6%, এটা আমাদের দেওয়া আছে 6%। তাহলে এখানে আমরা সবগুলো বসিয়ে দেবো, সব মান পেয়ে গেছি। তাহলে শর্তানুসারে সুদ মানে আই সমান পিআরটি বাই 100, আই এর মান হয়ে যাচ্ছে, সুদের মান হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। পি মানে হচ্ছে প্রাইমারি মূলধন, যেটা হচ্ছে এক্স, আর যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 6, টি যেটার মান আমরা ধরে নিয়েছি টি, আর নিচে আছে 100। ঠিক আছে, 100, এখানে এক্স আর এখানে এক্সটা কেটে যাবে, বা এরকম না কাটলেও এরকম রাখতে পারি। আমাদের বার করতে হবে টিটা, তাহলে টিটাকে শুধু রাখবো এদিকে, আর বাকিগুলোকে ওই সাইডে নিয়ে চলে যাবো। তাহলে ওই সাইডে আগে থেকে এক্স আছে, আর এদিকে যেগুলো যেগুলো আছে সেগুলো ওই সাইডে গেলে উল্টে যাবে, মানে 100 নিচে আছে, 100 যাবে উপরে, আর ওপরে ছিল এক্স আর 6, তাহলে এক্স আর 6 নিচে চলে আসবে, এক্স এক্স কেটে গেল, 100/6 পড়ে থাকছে। জাস্ট এ মিনিট, হ্যাঁ, তাহলে টি এর মান বেড়াচ্ছে আমাদের 100/6। এবার কিতে গেল, এটা 3 হলো, এটা হয়ে গেল 50, তাহলে 50/30 ভাগ করলে হবে 3 একে 3, 3 একে 3, 2 0, 3 6 18, 2 আর এখানে 3, মানে 16/2/3। তাহলে টি সমান হয়ে যাচ্ছে 16/2/3। এবং সবগুলোই আমরা কিসে বার করি, আমরা সবগুলোই বার করি বছরে বার করি, তাহলে এটাও হচ্ছে বছর। তাহলে লিখবো আমরা অতএব দিয়ে অর্থ বা টাকাটা দ্বিগুণ হতে আমরা সবসময় বছরে বার করি, ওই জন্য 16/2/3 বছর লাগবে, লাগবে। ঠিক আছে, আমরা এক জিনিসটা বুঝতে পারলাম, যদি বার্ষিক সরল সুদের হার যদি 6% হয়, তাহলে আমাদের যে কোনো পরিমাণ অর্থ তাকে দ্বিগুণ করতে, মানে সুদে আসলে সেটাকে করতে 16/2/3 বছর লাগবে। তাহলে আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।